যাবেন? ভাই বরিশাল যাবো। বরিশাল দেন, ভাড়া দেন। কই যাবেন? বরিশাল। ভাড়া সব 500 টাকার নোট দিয়ে লইবে, ভাড়া পরে কবর ভাঙতি। হ্যাঁ আপা ভাড়া দেন। কে আপা? আমি তো পুরুষ কবি। হাই ধরনের ধারা, নারী পুরুষের পার্থক্য বোঝে না তারা। এই নিন ভাড়া। ভাঙতি পরে দেবো। এই কই যাইবেন? বাগেরহাট। তার বরিশালের বাসে উঠছেন কেন? হলো পাড়া এই বরিশালে বাসে উঠেছি কি জন্য? মানে এই খুলনাতে বরিশাল জাতি মাঝখানে কি বাগেরহাট বাঁধে না? আরে বাবা মাঝখানে বাগেরহাট বাঁধে, এটা আমিও বিশ্বাস করি, আমাকে ওই যে এই ওনারাও বিশ্বাস করে। সমস্যা কি? কিন্তু এখান থেকে ডাইরেক্ট বরিশাল যাইবে গাড়ি, রানিং এর উপরে। বাগেরহাট থামবে না, গেট দিয়ে লাফাই করতে পারবেন? আচ্ছা ওই দরজা খোলা রাইছে আমি লাফ দিয়ে পারবানে? বাবা এটা গেট লক বাস, গেট লক করা থাকবে, গেট খোলা থাকবে না, জানলাই দিয়ে লাফাই করতে পারবেন? আচ্ছা আমি যদি জানলা দিয়ে লাফ দিয়ে পড়তে পারি তোর কোনো সমস্যা? আরে ওস্তাদ কি হইছে, এত জোরে ব্রেক করলেন কেন? আরে বেটা তুই 3 জন যাত্রী উড়া, 3 জন যাত্রী হচ্ছে মুরব্বী যাত্রী দেখ। এই ডাইরেক্ট বরিশাল কই যাই? মুরব্বী কই যাইবেন আপনারা? গাড়ি যাইবে ডাইরেক্ট বরিশাল, 350 টাকা ভাড়া বাইর করেন। আমরা ঢাকায়। আরে বাবা ঢাকাইতেছেন তো কি হয়েছে, ভাড়া দিয়ে যাইতে হবে না? ডাইরেক্ট কি খুলনা দিয়ে বরিশাল আটকে যায়? এর নাম একজন চোর, সেও তো ভাড়া দিয়ে গেছে। আমরা ঢাকায়। আবারও একই কথা কইলে, আমরা ঢাকায়। আমরা ডাকাতির কার্ড আছে, কার্ড দেয় নাহলে ভাড়া হাফ করে দিব। আমরা ঢাকায় ডাকাতি করতে আইছি। এই ডাকাত ডাকাত এই ডাকাত পড়িছে, এই ডাকাত পড়িছে, ডাকাত 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 পড়িছে। বন্ধু তুই আমার টাকা 2000 টাকা পাবি না নিয়ে ফাইজলামি করিস তুই। এখন ডাকাত পড়ছ, তুই আমার টাকা দেশ। ওস্তাদ গাড়ি থামান ওস্তাদ। এই ড্রাইভার, গাড়ি থামলে তোমার জীবনও থামে যাবে, সুতরাং গাড়ি চলবে। ওকে বস, আমার বাস্তব অভিজ্ঞতা আছে, আমারে একটা ফোন করতে দেন। হ্যালো সোহাগিল মা, বাড়িতে যে ফ্রিজে যে মুড়াটা আছে তোমরা রান্না খাইও। আমার মনে হয় আর বাড়ি ফেরা হবে না, সারেরা গাড়িতে উঠছে। এই বরিশালের যাত্রীরা যাত্রীরা আসে, সোনা দানা টাকা পয়সা গরিব মানি ব্যবসা দিয়ে দে। এই রুস্তুম আটা দাও, আটা দাও। তুই আটাও না খাও? আরে দে কি দেব? উস্তাদ কি বললো শুনিসনি? হলো পাড়া তোর উস্তাদ কি বলিছে তুই শুনিসনি? বরিশালের যাত্রী যারা তাকে টাকা দিতে কইছে। আমি কি বরিশাল যাবো নাকি? তা তুই কনে যাবি? আমি যাবো বাগেরহাট। পাড়ার টাকাতে শিখেছে, উস্তাদের কমান্ড ফলো করে না। সরাই কানের তালা উকলে ফেলাই দেবো একদম। উস্তাদ দেখেন কি বলতে আছে। কি কয়? হালাও করবো কি কর তুই? আমি তো বরিশাল যাবো না, আমি বাগেরহাট যাবো। আমার কাছে আঙ্কেল 70 টাকা আছে। ওই সুপারভাইজার কইছে 70 টাকা দিলি আমারে বাগেরহাট পৌঁছাই দেবে। আর তুই যদি তোর সবকিছু না দাও, তোরে আমি উপরে পৌঁছাই দিব। না আঙ্কেল, তাহলে আপনি কন্ট্রাক্টরে বলে দেন যেন আমার বাগেরহাট পৌঁছাই দেয়, তাহলে আমি দিয়ে লাউড করবো। আমি তোর আঙ্কেল, বানাও রে বানাও। আপনারা খারাপ বস। বলেন আমি 15 বছর ধরে এই কন্ট্রাক্টদারি করি। আমনে গো দোয়া এবং মানুষের দোয়া এই 15 বছরে আমি 3 তলা বাড়ি করছি এই বাসের কন্ট্রাক্টদারি করিয়া। আর এই বাসের মালিক 13 ঘরে। তুই তো দেখি এই বাসের রিয়েল ড্রাইভার। আমার এই টাকা কালেকশনের দায়িত্বটা দেন, আমি এটা ভালো পারি। যে আমার এমনি গো লগে নেবেন স্যার? নেওয়া যাইতে পারে, সেক্ষেত্রে তুই এক কাম কর, আইস তুই আমাকে লগে ইন্টারনি কর। দোয়া করবেন। সম্মানিত যাত্রী ভাইগণ, এখন ডাহাতির পয়সা কালেকশন হবে।
আমি নিজের দায়িত্ব পাইছি, আমি এখন আর কন্ট্রাক্টর না, আমি এই ডাহাইত সমিতির, আমি এখন কি মাঠ কর্মী, ক্যাশিয়ার। আমি টাকা কালেকশন করবো না। হয়েছে যা। শোনেন, আপনাদের ভিতরে হিন্দু ভাই কারা কারা হাত উস্কান? আপনারা হিন্দু ভাই হাত নামান। মুসলমান ভাই কারা কারা হাত উস্কান? আপনারা মুসলমান হাত নামান। শোনেন, হিন্দু ভাইদের জন্য একটা দুঃখের সংবাদ, আমরা এখন ডাহাতির টাকা কালেকশন করব অনলি হিন্দু ভাইদের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে আমরা টাকা নেব না। আমরা মুসলমান ভাইদের কোনো প্রকার ডিস্টার্ব আমরা করব না। আপনারা চুপ করিয়ে বসেন, মুসলমান ভাইরা আমাদের ডাকাতিতে সহযোগিতা করবেন, নতুবা চুপ করিয়ে বসে থাকবেন। জানাই হিন্দু ভাইদের টাকা উঠান। টাচ মোবাইল গুলা লইয়ের কইল। এই এখন মুসলমান ভাইদের ডাকাতি করব, হিন্দু ভাইরা চুপ করিয়ে বসে থাকবেন। আমরা হিন্দু ভাইদের সাথে আছি, আপনারা সংখ্যায় কম তাতে কি? আমাগো দ্বারে অশ্বরও আছে। আপনারা তাইলে চুপ করে বসেন, এই মুসলমান ভাইদের টাকা উঠান। কত বড় একই বাসে হিন্দুদের ডাকাতি হয়েছে, ওরা কথা কয় না। জান হিন্দু মুসলিম দাঙ্গা বাজাইতেছ? দাঙ্গা বাজাই নাই ওস্তাদ, এটা হইলে আমার ট্রেন নি। এই বেটা টাকা দে। গায়ে হাত দেবেন না, আমি একজন স্বনামধন্য পল্লী কবি, আমার নাম কবিতারুল জাবেদ। আমি ওই ডাকাত সর্দারের জন্য একটা কবিতা লিখেছি। স্যার ওই মাতারি ভালো না, ওই মাতারি ভাড়া লইয়া ওই পেছনে একটা কবিতা লাগছে, ডাহাইট লইয়া আমি শুনবো। কবিতার নাম হলো ডাকাতেরাও মানুষ, লিখেছে আব্দুল্লাহ আল মামুন। কবিতা বলে তুই লেখছো, আবার আল মামুন কবিতা? ওই আব্দুল্লাহ আল মামুনই লিখেছে, আমি উল্টো এ পাল্টা একটু প্যারোডি করেছি, মানে ওই যে ওই একটু নকল করেছি। এক ধরনের মানুষ আছে, নাম যে তাদের ডাকাত, সারা বছর ডাকাতি করে রমজানে দেয় জাকাত। পিস্তল দিয়ে গুটা মারলি কে? আজ দেখছিল তোমার থানা। তুই বই বই বলছি, কিচ্ছু বলি নাই। আমার চেলো গাল কাটা মাউয়ার পো। তোর হঠাৎ বলা বলাও না, আমার দিকে গুনা ঝরে যাও। লুচ্চা বলা মাউয়ার পো চোখ খারাপ। যা বলা তোর কোন বাপে রে বলা, কাজে চাচি আছে, চাচি না ভাবি। তুই বলা কি জানি হইছে ডাইন্ডি। এই যে মাতারি, আমার যে ছেলেটাকে পাঠাইলাম, হয়তো মাতারি গোলাকে কিভাবে বেয়াদবি করতে হয় জানে না, তার সম্মানের সাথে বেয়াদবি করার জন্য আমি আসছি। আপনার কাছে টাকা পয়সা, সোনা দানা, মোবাইল, মানি ব্যাগ, যেখানে যা আছে বাইর করে দেন। পেস্তল ছড়া মাউয়ার পোটা পয়সা, সোনা এবং দানা আমার যে চাও। আমার চেলো আপনি কে যা? তুই আমার স্বামীরে চেলো। আমার কথা পরে আয়, আমার স্বামীর উত্তরবঙ্গের সর্বহারা কমিটির অধিনায়ক। চেনো তুই? তার আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হলে আনাদুদ্দিন চাপরাশি। সোবাহান মাওলা আনাদুদ্দিন চাপরাশি আপনার স্বামী? হেদেই আমার ডাকাতির ওস্তাদ। আমি তো হেদের যে দিক খেলো, আমি ডাকাতি ব্যবসায় নামছি। তার আমার ওস্তাদ এখন কেমন আছে? এটাই ওই র্যাবের গুল্লিতে গেছে। কষ্ট ভাইলাম, সালাম কর, সালাম কর। আল্লাহ সালাম করবে, ওই তুলে খারা তালিম দেবে। ভয় 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 ভয়, এনে ভয়, চুপ করি ভয় ভয়। তার তো ভালো কথা কই, সালাম কর পায় আজকে রানে আর দিলি কে তুই? এই একগোকে চরিত্র ভালো না। নতুন আইছে, আপনি কিছু মনে করেন না, আমি আমাকে একটু দেখতে দেন। তোরাতে মেকআপ তো হয়েছে, একটারও চেহারা ডাইটের মতো হয়েছে। আর হয় না এই যে কাটার থেকে দাগ, কি কাটার চেহারাই তো ভালো না। এই এমন মেকআপ দিবি যাত্রীরা তোকে চেহারা দেখে মুখতে মাইতি দেবে। আমাকে কথা যেন কিছু মনে করো। যাও বাজার, তোমরা মন দিয়া সততার সাথে ডাকাতি করে যাও। তুমি এদিকে আছো, তোমার আমার পছন্দ হয় না, কারণ তুমি
তুমি তোমার চোখ খারাপ, তুমি অনেক ছাড়া ছাড়া করো। বুড়া দূরে কিছু যায় না, তাহাই যায়। আরে আরে ও বাদ দিও, ডিসকোয়ালিফাই দাও। আচ্ছা আমি সমস্যা আপনার দ্বারা আছি বলা ভাই। আমার আর অন্য কোনো কাজে আছে না? না আমি তুমি কইলে মার খেবা, তুমিও যাই একা, আমি ওস্তাদের বউ, তোমার বেআইন নিয়া। এই ড্রাইভার সাহেব, গাড়ি একটু চলো করো, একটা মাতারি আসতে তাকে উঠাইতে হবে। এই হেল্পার, এই হাত দে, ওই মাতারি রে হাত দে। ম্যাডাম কংগ্রাচুলেশন, আপনি ডাকাইতের গাড়িতে উঠছে। কি বলেন, বাস ডাকাতি হয়ে গেছে? খালি হয় নাই, ডাকাইতে এখনো আছে। ওই যে 3 জন, মাঝের জন হইলো ডাকাইতের অধিনায়ক, আরে পাশের 2 জন হলো সাধারণ সদস্য। উমাই, এত সুন্দর স্মার্ট ডাকাত, একদম হিরোর মতো। বিশেষ করে মাঝখানের জন, এত সুন্দর স্মার্ট ডাকাত আমি তো তামিল সিনেমাতেও দেখিনি। এই যে মাঝ বয়সী হ্যান্ডসাম ডাকাত, আপনি তো খুবই সুন্দর। আপনার বিয়ে হয়েছে? করি নাই বিয়া। আসলে আমি তো স্বামী হিসেবে এমন একজন ডাকাতকেই চাই যে আমার বাবার কাছ থেকে আমাকে চিন্তাই করে আনতে পারবে। হংস কয় কি? কেন সিনেই আনতে হবে কেন? সুন্দর, তোমার বাবা কি? আমার বাবা পুলিশের ডিআইজি। বস, পুলিশের মায়ের সাথে প্রেম করতে যাবেন না। পুলিশের মাইয়ের সাথে প্রেম করার একটা সুবিধা আছে, সব প্রশাসনিক দল হাতে থাকা ভালো। কোন সময় কোন জেল হাজতে থাকি বলা তো যায় না। সুন্দরী, তোমার জন্য আমি একটা ভিআইপি সিট রাখছি। এই তুমি ছুটি বসো না, তুমি পিছিয়ে আসো, পিছিয়ে বসো। কোথায় যাইবেন? গাড়ি বস্তা গোল করেন। ওই পুলিশের সিঙ্গেল যেতে আছে সামনে, পুলিশ। সর্বনাশ, এই সময় হলো, এই আমাগো এহিনে পুলিশ আইবে। যদি পুলিশে বুলক করো জানতে পারে যে আমরা ডাকাই, ডাকালে গুলি করিয়ে লগে লগে সবকটা উড়াই দিব। সবাই মিলিয়ে এমন অভিনয় করবি যেন আমরা সবাই পিকনিকে যাইতে আছি, ঠিক আছে? এই ড্রাইভার, এই গাড়ি এত জোরে চালাও কা? 2 সিগন্যাল বাইক নিয়ে চলে আইছো, গাড়ি কি তেল হইছে? আয় তোরা নসি মনে দাবড়াই আমার ধরা লাগলে। ওস্তাদ, আমি কিছুই জানি না। খেলা যাওয়ার পিছনে হইতেছে, আপনারা একটু উঠতে দেখেন। এই সেঞ্চুরি, এই গাড়ির মধ্যে কোনো ক্যারপা আছে, তুমি সবগুলো বাইরে নামাও। এই যাত্রী আছে, এই ড্রাইভার সবাই নামো, বাইরে নামো, এক এক করে নামাও। যাও যাও। বাসের হগলডি দেখে আমার সন্দেহ মনে হয়েছে। আরে আপনাকে সেটআপটা দেখে আমার মনে হয়েছে আপনারা প্রশাসনের লোক। আমরা র্যাবে আছি। আপনি কত সালের বেচালেন? ছিয়াত্তরের ব্যাস। আমার ভোটার টিকিট আরো 2 বছর বাড়াই দাও, আমি 78-এর ব্যাস। এইলে তো গাড়িতে কোনো সমস্যাই নাই। আমরা যান কোথায়? আমরা পিকনিকে যাই। তো পিকনিক তো এদিক তো পিকনিক না, এদিকে ইউকে মানে বললাম না, ইউনাইটেড কুয়াকাটা। হ্যাঁ সেক্রেটারি, দেখছো প্রশাসনের ভাষা দেখছো, ইউনাইটেড কুয়াকাটা ইউকে। কন্ট্যাক্ট এদিকে। আরে এমনি আয়, এই যে সার 3টা ধুয়ে গেলাম,
এরা এই গাড়ির লোকজন আছে, সব হেফাজত করবে। আর তুই এগো কাঁচা সুপারি দিয়ে দুধ চা খাওয়াবি। কোনো সমস্যা হইলে ফোন দিবি আমারে। ফোন নাম্বার জানো? তাও স্যানিটারি ল। পুলিশ গেছে। এতক্ষণ তো যে সব টাকা পয়সা উঠাইছি ওগুলো তো আমাকে হাত খরচ। এই ফিরইবে আমাকে আসল কাম। তোকে সবটিরে আমরা পাইন দিয়ে থইয়া তোকে বাড়ি মুক্তিপণের দিলে টাকা চামু। ওস্তাদ আমার একটা কথা আছে। এই কি কথা? আমার একটু মরতে যাইতে দিত। এই পিস্তল বাইক পিস্তল বাইক। এই দেখছো এককালে গুলি করে উড়াই দিমু। গুলি করে না যাই করেন আমার মুখ আটকাইতে পারবেন না। আমার একটু মরতে যাইতে দিতেই হবে, কারণ আমার ডায়াবেটিস 50.70। এই কন্ট্রাক্টর কন্ট্রাক্টর যা দড়ি লইয়া আমি এগো লইয়া বন্দুক খাই ওই বিলের মধ্যে যাইতে আছি। সবকটার বাইন দিয়ে আমি মুক্তিপণ দাবি করবো। তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই এক মুরব্বি মরতে যাইতে চাই। ওরে বাবা হইনে বইয়া মুতাই হেলাম মনে। তাড়াতাড়ি যা। ও ভালো কথা। ওই ওদিকে দেখছি বেবালা মানু হইতেছে। আমরা এক কাজ করেন এই দরিদ্র ধরেন। আর ওই মানুষ যদি হাতে এই অস্ত্র আর শস্ত্র দেয় তাহলে তো সন্দেহ করবে। এক কাম করেন আমার যে অস্ত্র টস্ত্র দিয়ে দেন, আমি নিয়ে ওইখানে বই আপনারা দড়ি দিয়ে বাঁধেন। মনে করেন যদি হেরাই দড়ি দিয়ে বাঁধছেন কে বলবেন আমরা দড়ি বান্ধা দড়ি বান্ধা দড়ি আরো আগে এই লাইনে হওয়া উচিত আসলে। আমার দিতে এই অস্ত্রগুলো হাতে দে। এই সবগুলো হন বরিশালের যাত্রী। পেট থেকে বাসায় মোবাইল কর। মোবাইল করিয়ে 5 লক্ষ কোটি টাকা হানাইলে কইলো ছাড়িয়ে দেবো না। এই আমি রাজি আছি। 5 লক্ষ টাকা কোথায় দিতে হবে বল। এই তোরা তো মোবাইল করলি না, তার উপায় দিয়ে কথা বলে কেডা? এই কল্লাটা ঘুরাই দেয় না এদিকে। আমি ইন্সপেক্টর মির্জাপুর রবে মজনু। পুলিশ এই বন্দুক কোথায়? আমাদের বন্দুক কোথায়? ওস্তাদ বন্দুক তো কন্ট্রাক্টর নিয়ে গেছে। কন্ট্রাক্টর কোথায়? মরতে গেছে মানে কন্ট্রাক্টর। এই কন্ট্রাক্টর কন্ট্রাক্ট তুমি রঙ্গিলা দালে রে বন্ধু। আমরা বলি ইয়েস নাটক করছি। এখন তোদের জেলে ভরিয়ে তারপর আমি সিনেমা বানাবো। কি সিনেমা? কথাই ডাকাইত কেন অসহায় আমাকে ছাড়িয়ে দেওয়া যায় না। এই শোন, আজ 15 বছর ধরে তোকে ওই ডাকাইত টিমরে ধরার দিলে আমি কন্ট্রাক্টর সাইড দিয়া তারপরে অভিনয় করতে চাইছি। এই বাসের মধ্যে এই ডাকাত আমার মেলা অপমান করেছে স্যার। আমরা সবাই মিলে একটা গণধোলা দিয়ে দিই স্যার। এই নো নেভার নেভার। এদের সরকারের হাতে তুলে দেবো, আইনি ব্যবস্থা নেওয়া হবে, আদালত বসবে, এদেরকে নিয়ে কি করা হবে না না হবে। জি স্যার জি স্যার ওকে। এই দেখো মারতে আছে।